হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আস-সাওমুলি আনা আজিজি বিহি, রমজান হইল আল্লাহর, আল্লাহ বলে রমজানের বদলা আমি আল্লাহ নিজে দিয়া দেই। আয়ার এক রেওয়াজে আস-সাওমুলি আনা উযা বিহি, রমজান হইল আমি আল্লাহ, আমি আল্লাহ নিজে রমজানে বদলা হয়ে যা। কেমন একটা মাস, গুনাহ মাফের মাস। এই মাসের নাম কি মাস? রমজানের মাস। রমজানের রোজা রাহন না সারন? রাহন না সারন? রাজিনী আমরা, রাজিনী রাজিনী, আল্লাহ হাতগুলি কবুল করে বলেন আমিন। বলতেছিলাম এই রমজান আল্লাহ আমরা দিছে গুনাহ মাফ করবার লাগে। কি করবার লাগে? একটা কুদাল, একটা হন্তা, একটা দাও যদি কামার বাড়িত নেন, ফুরা দিলে যেমন ভাবে জঙ্কার চিট্টা যা, এই লোহার বাড়িয়ে হাতুড়ির বাড়িয়ে রমজানের রোজার দ্বারা অন্তরের গুনার মুড়ি শিকাগুলি জ্বল্লা হইয়াছা। কইরা কেমনে জ্বলে, কেমনে দেখবেন তো দুপুরের পরে ভিতরটা যেমন আগুন দাও দাও করে জ্বলতেছে। কি বলেন? দুপুরের পরে গ্যাস উঠতেছে, গ্যাস উঠতেছে, গ্যাস না বা এটা আমনের ভিতরের গুণাগুলি জায়গা দিতেছে। কি জানে? গুনাহ। রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দারে বেগুনাহ মাসুম বানাই দেয়। রোজা রাখতে আমরা সবাই রাজি ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ বলে মানুষ রে তোরা কত নিমু হারাম, আমার কৃতজ্ঞতা তোরা জ্ঞাপন করস না। আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ, চন্দ্র বানাইলাম আমি আল্লাহ, সূর্য বানাইলাম আমি আল্লাহ, তোরারে বানাইলাম আমি আল্লাহ। আরো জোরে, আরো জোরে। এগুলি কার জন্য বানাইছি? আল্লাহ বলে বান্দা এইগুলি তোর জন্য বানাইলাম। তোর হাত আমি আল্লাহ দিলাম, দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম, পাওগুলি আমি আল্লাহ দিলাম, আসমানের চন্দ্র দিলাম, সূর্য দিলাম। আল্লাহ তাআলা বলে তোমাদেরকে মানুষ বানায় স্বামী স্ত্রীর ব্যবস্থা করে দিলাম, খানা পিনার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। এরপরে তোরা মালিক চিনস না। তোমার বাড়ির একটা কুকুর বাতের মার হা ফেন ফানি হায়া রাত্রের বেলা তোমার ঘরের দরজার মধ্যে মুখটা দুইটা ট্যাঙ্গের রিবাই দিয়া মালিকের দরজার মাঝখানে শুয়ে থাকে। মালিক জানে জানে আমি মালিকের বাড়ি ভাড়া দিতেছি। আমার মালিক যেন বুঝে রাত্রের বেলা মালিক ঘুম থেকে উঠলে দরজাটা খুললে দে, দরজার মাঝখানে কুকুরটা শুয়ে আছে, ডাক দিয়ে বলে আফো দেহানে নাড়া দিয়া উঠে দুটা লেজটা নাড়া দিয়া মালিকের দিকে তাকায়া বলে মালিক আমি আপনার বাড়ির ফ্যান ফানি হাই, আপনার বাড়ি ছেড়ে নাহি যা। আল্লাহ এর জন্য বলেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, এটার সাক্ষী তারা নিজে হই। কি বলেন ঠিক না বেটে? আল্লাহ বলে বন্ধা এত কিছু বিনা পয়সা তোরারে কইরা দেওয়ার পরেও এরপরে তুই আমি আল্লাহ রে চিনস না। তুমি একটা গরু ভালো, গরুটা নিয়ে রোয়ানা দিছো, হাওয়ারের দিকে রোয়ানা দিছো, মালিকে ডাক দিছে রাখ রাখ কয়ে ডাক দিছে, গরুর কানে যায় মালিকের আওয়াজ ফুটছে, আওয়াজ ফুসতে দেরি হয়েছে, গরুটা থামতে দেরি হয়েছে না। কি বলেন? আরো জোরে, গরুটা থামতে দেরি হয়েছে না। আল্লাহ বলে বন্দা রে তুমি গরু ভালো, গরু তোমার প্রতি তোমার সঙ্গে অতিরিক্ত কৃতজ্ঞ প্রকাশ করে না। তুমি কুকুর ভালো, কুকুর তোমার শুকরিয়া আদায় করে। আমি মানুষ বানাইলাম, মানুষ তুই আল্লাহর
ইবাদত না কইরা তুমি দুনিয়ার পাগল হয়ে গেছো, ধনের পাগল হয়ে গেছো, মালের পাগল হয়ে গেছো, ধনের পাগল জনের পাগল হয়ে গেছো, বিবি বাচ্চা ছেলে মেয়ের পাগল হয়ে গেছো। আমার আল্লাহ ডাক দেয় ও আল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদার বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার মাল যেন তোমারে আল্লাহ থেকে দূরে সরাইতে না পারে। ওয়া আওলাদুকুম, তোমার সন্তান যেন তোমাকে আল্লাহ থেকে দূরে সরাইতে না পারে। মাল পাইয়া যদি আল্লাহরে ভুইলা যাও তে তোমার অবস্থা হারা। কি বলে? অবস্থা বলেন হারা। কারণে মাল পাইয়া আল্লাহরে চিনছে না ভুলছে? ভুলছে। সাদ্দাতে দুনিয়া পাইয়া আল্লাহরে চিনছে না ভুলছে? ভুলছে। অবস্থা ভালো হয়েছে না হারাম হয়েছে? হারাম হয়েছে। নিজে একটা বেহেশত বানায়া বেহেশতটা দেখবার নসিব হয়েছে না। এই জন্য আল্লাহ কইছে, বান্দা এগুলি তোমাদের জন্য ইতিহাস, আমি আল্লাহরে চিনবার লাগে। জুড়ে কর, কারে চিনবার লাগে? আল্লাহরে চিনবার লাগে। আমরা দেশের নেত্রী আইরে 16টা বছর কি সোনার চাঁদি দেশটারে চালাইছে, হঠাৎ করে দেশ পালাই গেছে গেছে কেন? আল্লাহ তোমরা শিক্ষা শিক্ষা আল্লাহরে বলবা, আমি আল্লাহ তোমরা বুঝলাম। আর জোরে কর, আল্লাহরে বলবা, আমি আল্লাহ তোমরা বুঝলে ফেলবো। কিন্তু সাবধান সাবধান, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করিও না। তোমার রবের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করিও না। সব সময় রবের শুকরিয়া আদায় করবা। আমার রব যে আমারে হসপিটালের সিটের মধ্যে না শুয়াইয়া আমারে সুস্থ শরীরে কোরআনের মাহফিল আনছে। আরে যদি ঠিক না? আমরার মতন মানুষ আছে না হসপিটালে? অভাব নাই। এক একটা ডাক্তারের কাছে গিয়ে দেখবেন কাতার ধরা, কোন সময় ডাক্তার আমার চিকিৎসাটা করব। আর আল্লাহ অত বড় নিয়ামত আমরা দিছে, সুস্থতার মতো নিয়ামত পৃথিবীতে আর কেহ নাই। এই জন্য স্মরণ করবো কারে? আল্লাহ রে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা নবীজিরে কইতেছি, নবীজি গো, আমি তো দুনিয়াতে বিদায় হয়ে যাবো, আমি 3টা কথা আমার কাছে রাইখা যাই। কয়টা? হ্যালো জোরে। 3টা কথা আপনার কাছে রেখা যায়। 1 নম্বর কথা হলো, গো নবীজি, আমি মারা গেলে আমার আপনার চাদর দিয়া আমার কাফন ফরাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে কর। ফরস্ট নাম্বার কত? 1। 2 নাম্বার, আপনি আমার মাথার কিনারায় বসে থাকবেন। ক নাম্বার গেল? 3 নাম্বার, যতক্ষণ মুনকির নাকির আমাকে প্রশ্ন না করে, আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, আমার উত্তরটা আপনি দিয়া দিবেন। এই 3টা প্রশ্ন রাখলাম। নবীজি বলে, খাদিজা, 2টা প্রশ্ন আমি পুরা করতে পারবো, 1টা প্রশ্ন পুরা করার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ জোরে কর। কেন? আপনি 1টা প্রশ্ন, প্রথম প্রশ্ন তুমি যে বলছো আমার চাদর দিয়া, পুরান চাদর দিয়া তোমার কাফন পরাইতাম। ডাক দেয়া বলে, খাদিজা রে, তুমি এত বড় একজন ধনাঢ্য মহিলা, মক্কা মদিনার মধ্যে সব চাইতে বড় একজন ধনী, ইসলামের জন্য সব বিলীন করে দিছ। এখন যদি আমি পুরান কাপড় দিয়া তোমার কাফন পরাই, মানুষে আমার বদনাম করবো, দহ মোহাম্মদ কত নিমুহারাম। বিবিরে দাফন কাফন পরানোর জন্য
একটা নতুন কাপড় জুড়ছে না, এজন্য বদনাম থেকে বাঁচবার লাগে আমার কাপড় চাদর দিয়ে আমি দিব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কে বদনাম করে আমার আসে যায় না, আমি চাই আপনার পুরান কাপড় দিয়া চাদর দিয়া আমার কাফনের কাপড় পরাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরান কাপড় চাদরটা দিওই আমার কাফনটা পরাই দিবেন, আমি আমার স্বামীর চাদরটা লইয়া গেলে ফিরিস্তার যুদ্ধে নবীর চাদর আমার সাথে ব্যবহার করব। আর জোরে কেমন স্বামী ভক্ত আম্মা গো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামী ভক্ত ছিল জানে। যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি তার জন্য দোয়া করে, আল্লাহ আমার অত সুন্দর বাগানটারে হালি করে আমার বিবি আজকে যা, মাবুদ রব্বানা আমার বিবির কবরে আযাব দিও না। জানিয়া রাখো আম্মা, স্বামীর দুয়ার বরকতে আল্লাহ তোমার কবরটারে বেহেশতের বাগান বানায়া দিব। এই স্বামীর দুয়ারে তো দাম, স্ত্রীর জিনিস অনেক কইলাম, আপনার স্বামীর বেশি মর্যাদা দেন না। অনেক জায়গা গেলে দিহি বউয়ে ফাঁক শাক করবার কাম গিয়া দি জামাইয়ে করে, আসেনি আছে। আর বিড়ি বাড়ি বাড়ি ঘুরে, কি গো তোমার বাড়ির ফাঁক শাক ক আমার জামাই যে বালা গো, বালার গরুর বালা। আম্মা গো এই বালা দিয়া তুমি পার হইতে পারবা না, তুমি কাজ কইরা তোমার স্বামীর হেদমত করে মনটা খুশি রাখবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো আমি আপনার পুরান চাদর দিয়ে ওই কাফনের কাপড় চাই জোরে। এ নবীজি কে বদনাম করো কান্না করো কাফুনি বলবেন আমার স্ত্রী খাদিজা মাইলের পর মাইল জাবালে নূর পর্বতের হেরা গুহার মধ্যে খানা নিয়ে যাইতো, কত কষ্ট করছে, তারপরেও স্বামী ছাড়ছে না। এমনি করে দেয়া আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী নিজের চাদর দিয়া কাফন পরাইয়া দিলেন। আর হুজুরে নিজের চাদর দিয়া কাফন পরাইয়া দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বই লাগে, কবরের অন্ধকার ঘর আমার বই লাগে। আম্মা গো ও আমার আব্বা যুবক ভাই, দুনিয়াটা আমরা মুসাফিরের জগতে আছি, একদিন যদি কদমটা দেই এই কদমটাই আমার সফরের একদিন শেষ হয়ে গেল, এক কদম শেষ হয়ে গেল, আমরা সফরের শেষ সীমানা হইল কবরের ফাঁক। আরো জোরে, আমরা সফরের শেষ সীমানাটা খুব দূর, গুরুস্থান গুরুস্থান কবরের পার হইল আমরা সফরের শেষ সীমানা। হাঁটতে হাঁটতে কবরের পারে গেলে আমরা দুনিয়ার সফর শেষ হয়ে গেছে। আম্মা সফরের সামান, সামনে রমজান মাস আসতেছে গো মা। আল্লাহ রাসূল বলে, যা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ কইরা দে, বেহেশতের দরজা খুইলা দে, আর সন্তানে শয়তানে জিনজির দিয়ে হাতে ভয়ে বাইন্দা সমুদ্রের তল দেশে ছাইরা দে। সুবহানাল্লাহ জোরে কর। কোন মাস আইলে? রমজান মাস আইলে সমুদ্রের তল দেশে নিয়া শয়তানে বাইন্দা ছাইরা দে। শয়তানে ডাক দে, আমারে ছাইরা দিলে তো অসুবিধা নাই, 11 মাস যে শয়তানি করছে 1 মাস এমনি যাইব। কি দেখো 11 মাস আমাদের ভিতরে যে ডিম পাড়া ফাটছে
এক মাস এমনই যাইব। তবে দেখা গেছে আল্লাহর কুদরত, এটা প্রমাণ, সাক্ষর প্রমাণ হইল রমজান মাসে যে শয়তান বান্দা তাহে তার প্রমাণ হইল রমজানে মুসল্লির বড় তাই। আর যদি কর রমজান মাস আইলে মুসল্লি কম না বেশিও বেশিও। আবার নিয়তরা বড় বালা, শুরু তারাবি পড়তাম না, বড় তারাবি। কোন তারাবি? বড় তারাবি। বড় তারাবি চিনি হতমে তারাবি কোন মুরিয়ার বাসি বছরটা আল্লাহ দিলে হতমে তারাবিটা বড় তারাবিটা ফইরি মুর। হ্যাঁ, অনেক ইমাম সাহেবরা তারাবিটা যদি সুরা তারাবি নিজে নিজে পড়াইতারি তাহলে হাদিয়াটা বাড়ায় ভাই নিয়ত্রে করো না। কোরআনের একটা বরকত আছে, তোমার হাদিয়া সাইরানো কমতো। আরো দূরে বেড়াইতে শুরু তারাবি এটাতে হগুলি পারি এনো টেহা দুন যাইতো না, ওই বড়টা দিয়ে দিয়া বড়টা দিয়ে দিয়া বড় তারাবি হেন হয়েছে হেন টেহা দিয়া হেন বড় তারাবি, এটা কোরআনের বরকত। আরো জোরে কর, আরো জোরে কার বরকত? কোরআনের বরকত। একটা হতম যারা কিচ্ছু জানে না এই ইমাম সাবরার পিছে একটা হতম দিল 70টা হতমের সওয়াব তার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। আপনি পারবেন একা একা পয়রা? এই যে দাঁড়াই কষ্ট, এই সূরা তারাবি আর সূরা তারাবি আর হতমে তারাবি ব্যবধান বেশি না। প্রথম 10 দিন একটুখানে ফরে ফরে সমান সমান হয়ে যায়। আমার মুসুরের দাঁড়ায় না থাকার ফলে যতক্ষণ দাঁড়ায় থাকবেন আর না থাকলে বয়ে যাবেন, অসুবিধা কি বলেন? ঠিক না? বয়ে যাবেন গা, আবার যখন পারবেন দাঁড়াইতেন দাঁড়িয়ে যাবেন গা, আবার বসে যাবেন গা, হতম সারণ দিতে দেখ কা এই কিতাব কা। আরো জোরে, কিতাব আল্লাহ, কিতাব নাজিল হয়েছে রমজান মাস, রমজানের সাথে কোরআনের সম্পর্ক বেশি। কি বলেন ঠিক কিনা? শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন তোমার বাড়ি কো? ভালো হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি রূহে মাহফুজে। কোন মাসে আইছো? রমজান মাসে আইছো। কোন মাত্রে আইছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ কোন আমি সবে কদরে আইছি, সবে কদরে আইছি। কি লিখেছ? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ওয়ালা, যারা পরহেজগার, পুরুষ হোক আর নারী হোক, আমি কোরআন তাদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আস-সাওমু লি আনা আজিজি বিহি। রমজান হলো আল্লাহর, আল্লাহ বলে রমজানের বদলা আমি আল্লাহ নিজে দিয়া দেই। আয়ার এক রিওয়ায়াতে আস-সাওমু লি আনা উযা বিহি। রমজান হলো আমি আল্লাহ, আমি আল্লাহ নিজে রমজানে বদলা হয়ে যা। কেমন একটা মাস, গুনাহ মাফের মাস। এই মাসের নাম কি মাস? রমজানের মাস। রমজানের রোজা রাহন না সারন? রাহন না সারন? রাজিনী আমরা, রাজিনী রাজিনী। আল্লাহ হাতগুলি কবুল করে বলেন আমিন। বলতেছিলাম এই রমজান আল্লাহ আমরা দিছে গুনাহ মাফ করবার লাগে। কি করবার লাগে?
একটা কুদাল, একটা হন্তা, একটা দাও যদি কামার বাড়িতে নেন, ফুরা দিলে যেমন ভাবে জঙ্কার চিট্টিয়া যা এই লোহার বাড়িয়ে হাতুড়ির বাড়িয়ে রমজানের রোজার দ্বারা অন্তরের গুনার মুড়ি শিকাগুলি জৈল্লা হইয়াছা। কইরা কেমনে জ্বলে কেমনে দেখবেন তো দুপুরের পরে ভিতরটা যেমন আগুন দাও দাও করে জ্বলতেছে। কি বলেন? দুপুরের পরে গ্যাস উঠতেছে, গ্যাস উঠতেছে, গ্যাস নামবা এটা আমনের ভিতরের গুণাগুলি জাইলা দিতেছে। কি জানে? গুনাহ। রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দারে বেগুনাহ মাসুম বানাই দেয়। রোজা রাখতে আমরা সবাই রাজি ইনশাআল্লাহ। বলতেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন কয়টা? আর জোরে তিনটা। এক নম্বরে নবীজির চাদর দিয়া দাফন, 2 নম্বরে আপনি আমার মাথার কিনারায় বসায় থাকবেন, 3 নাম্বার ফেরেশতাগণ মার রাব্বুকা বলবে আপনি প্রশ্নের জবাব দিয়া দিবেন। আমার বই লাগে কবরের জগৎটা একা একা থাকবো, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে দেশে সেই দেশের বন্ধু কোরআন বন্ধুর বেশে। এই কোরআন বন্ধুর বেশে আপনার সাথে থাকবে, কেউ থাকবে না। হাজার হাজার বছর কবরের ভিতরে থাকবেন, একা একা থাকতে হবে, কেউ আপনার সঙ্গে নাই। হাসরের মাঠের মধ্যে গেলে বাপ দাদা ভাই বোন আত্মীয় স্বজন দেখা হবে, কবরের মধ্যে কারোর সঙ্গে সাক্ষাৎ হবে না। এই কবর বড় একা থাকার ঘর, অন্ধকার কবর। আযাব যদি আমাদের মুসিবত আহে, কষ্ট ছাড়া উপায় নাই। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারে কে? আমরা নবীজি বসা, ফেরেশতা প্রশ্ন করবার লাগে আয়ে না। সুবহানাল্লাহ। আর হুজুরে ফেরেশতা প্রশ্ন করবার লাগে আয়ে না। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলে পাঠাইছে, যাও আমার নবীজিরে যায় বলে দে খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন দিছে? কেন দিয়ে দিছে আল্লাহ? কারণ দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর জন্য করছে। কার জন্য? এই জন্য রাসূল বলে মান আতা লিল্লাহ, তুমি দান করবা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, ফিরাইয়া দিবা একমাত্র আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ, মহব্বত করবা একমাত্র আল্লাহর জন্য। তোমাকে আল্লাহর জন্য মহব্বত করি, আল্লাহ যদি খুশি না হয় তাহলে তোমাকে আমি মহব্বত করব না। হযরতে আসিয়া ফেরাউনকে বলি, ও ফেরাউন, তোমার রাজমহলের দরকার আমার নাই, আমার আল্লাহর দরকার। আমি যখন আমার আল্লাহকে ডাক দে এমন মজা পাই, দুনিয়ার এমন কোনো কিছু আমার কাছে এমন মজা লাগে না। শেষ রাতে ওইটা ডাক দে আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা না হাইলে কি হো, এমন একটা মাস যদি এক বেলাও হাই অসুবিধা নাই। আল্লাহর ওলিরা মাসের মাস বছরের পর বছর কাটাই দিছে সাধনা করতে করতে, তারপরেও আল্লাহ ছাড়ছে না।
আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাই, উনার মামা হইল শেখ ফরিজউদ্দিন শুকুরগঞ্জ রহমাতুল্লাহ আলাই। তো শেখ ফরিজউদ্দিন শুকুরগঞ্জ রহমাতুল্লাহ আলাই আল্লাহর উলির দরবারে হাওনের একটা হাঙ্কা ছিল। এই হাওনের একটা আলাদা মানুষকে হাওয়াইতো মেহমানখানা। মেহমানখানার মধ্যে দৈনিক 1000 মানুষকে হাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। পারবেন না 1000 মানুষকে হাওয়াইতাই? দৈনিক 1000 মানুষকে হাওয়া মেহমানখানার মধ্যে দিছে। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাই রে, বাবা তুমি মানুষরে হাওয়াইবা। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাই মানুষকে হাওয়াই, নিজে যখন খানা খাইতে যা খানা বাধা দে। আলাউদ্দিন রে, যে হানার অনুমতি নাই ওই হানা তোমার জন্য জায়েজ না। সুবহানাল্লাহ জোরে কোন। হানার অনুমতি নাই, তোমার দেশে মানুষটা হাওয়াইতা। কত বড় আল্লাহর ওলি। আর আমরা যা পাই তাই হাই, হালাল হারামের বেদাবে নাই। আসেনি উনাসিনে আসেনি, হালাল হারাম চিন্তা করি না। আব্বা হারাম পয়সার কাছেও দেয় না, হালাল টাকা 1 টাকা হইল আলহামদুলিল্লাহ। কি বলেন ঠিক কিনা? হালাল টাকা 1 টাকা হালাল, এটার মধ্যে কি আছে? বরকত আছে, এটার মধ্যে বরকত আছে। হালাল টাকা, হালাল টাকা। স্বামী আর স্ত্রী ঘুমাই রয়েছে, তো স্বামী রাত্রে ঘুম থেকে উঠছে, বিবি আমি স্বপ্নে দেখছি জংলার গাছের নিচে 3টা স্বর্ণের মুদ্রা। সুবহানাল্লাহ জোরে কর। কয়টা? আরো জোরে। 3টা। তুমি যদি অনুমতি দাও, আমি জুমার রাত্রে স্বপ্নটা দেখছি, এই স্বপ্নটা মিথ্যা হইতে পারে না। আপনি স্বপ্ন দেখছেন 3টা স্বর্ণের টাকা গিয়ে লই ভাই, আপনি জিগাইলেন না এটা হালাল না হারাম? কেমন বিবি দেখছেন? কেমন বিবি? আমরা দেশের বিবি হইলে এটা মানল, খুব ভালো হয়েছে, আপনার সাথে আমিও যাবো, এই ভিডিও যাইবো, আপনার সাথে উড়াই লইব। আর বিবি বলছে এটা জিজ্ঞাসা কর না হালাল না হারাম। কহ এটা তো আমি জিজ্ঞাসি না। সুবহানাল্লাহ জোরে কর। এটা আমি জিজ্ঞাসি না। পরের দিন আবার স্বপ্নে দেখছে, ঘুমানোর ঘরে স্বপ্নে দেখে জংলার গাছের নিচে 2টা স্বর্ণের মুদ্রা। কইটা হালাল না হারাম? কইটা পুরাড়ই হারাম। কতে আর আমার দেখাইস না। সুবহানাল্লাহ কর। এরপরে বিবিরে কইছে, বিবি ইমন ইমন কর না, হারাম মালের দরকার নাই, হালাল মাল একটেও বালা। সুবহানাল্লাহ। আবার পরের দিন স্বপ্নে দেখে, যুবক রে তুই তোর আম্মার খেদমত করছো জীবন ভর, মার কথা ছাড়া কোনো জায়গায় গেছো না, স্বামী স্ত্রী মিল্লা তোমরা খেদমত কইরা মাটির নিচে কইরা দিছো। তোমার আম্মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলের অভাবের সংসারটা দূর কইরা দাও। সুবহানাল্লাহ। কে দোয়া করে গেছে? মা দোয়া করে গেছে। পরের দিন রাত্রে 3 দিনের দিনও স্বপ্নে দেহে জংলার গাছের নিচে কয়টা স্বর্ণ মুদ্রা? আরো জোরে, আরো জোরে। একটা প্রথম দিন 3টা, পরের দিন 2টা, এর পরের দিন 1টা। আবার জিজ্ঞাসা করে, হে আল্লাহর ফেরেশতা, তুমি যে স্বপ্নে দেয়াইতেছ জংলার গাছের নিচে 1টা স্বর্ণের মুদ্রা আছে, এটা হালাল না হারাম? যুবক রে, যদিও 1টা টাকা, টাকার মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ জোরে কর। কি আছে? আরো জোরে। টাকার মধ্যে বরকত আছে। ডাক দে বিবি, 2 দিন ধরে আমি তো নিষেধ করে দেই না, এমন টাকার দরকার নাই। আজকে তো 1টা টাকা স্বপ্নে দিচ্ছে, 1টা টাকা আছে, কোন গাছের নিচে আছে গাছটা স্বপ্নে দেখাইয়া দিছে, এই টাকার মধ্যে বলে বরকত আছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী যান যান, আপনি ওই গাছের কাছে যায়া 1টা টাকা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কয় টাকা নিয়ে আসেন? এই বক্তা এসে বসছে, আমি সাইরে দিব, কারণ যে বক্তা দীক্ষাইছি প্রত্যেক বক্তা 2 ঘন্টা করে সমর খান। কথা বলুন ঠিক না? এরপরে তো আমি অনেক ক্লান্ত আইয়া শুয়ে গেছি। এই কথা বলে আমি শেষ করতেছি। কয় টাকা? 1 টাকা। হালাল না হারাম? আরো ধরে, হালাল না হারাম? হালাল। 1 টাকা
হালাল বিবি অনুমতি সে দেয় ওহন হালাল হইলে গিয়া লই আইন হালাল টাকার মধ্যে বরকত আছে আম্মা আম্মাগু আপনি যে এই রুজি কইরা যে স্বামী আছে ছেলে আনে আপনি জিজ্ঞেস করুন যে হালাল না হারাম আমরা দেশের কিছু মহিলা আছে হালাল হারাম আর জিজ্ঞেস করেন না জাফা তাওই হা জাফা তাওই হা এই জন্য অভাব সংসার থেকে দূর না আর জোরে এই দোয়া কবুলের এক নাম্বার শর্ত হইল হালাল 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 হারাম টাকা দিয়া মক্কা গিয়ে দোয়া করল কাম আর জোরে কর হারাম টাকা দিয়া মক্কা গিয়ে দোয়া করলো কাজ হবে না হালাল টাকা দিয়া বাড়ি থেকে দোয়া করলে আল্লাহ কবুল করবে আল্লাহ সকলকে হালাল খাবার উপার্জন করে তৌফিক দান করে বলেন আমিন আচ্ছা আপনারা শুনছেন রিক্সার ড্রাইভারের কিডনি নষ্ট হয়েছে গা জীবনে শুনছো যদি কুচিত কাশিতে বাল্ব যত বাল্ব নষ্ট আর কিডনি নষ্ট গিয়া বুড়ো বুড়ো ডুনা বুড়ো বুড়ো ডুনা আরো জোরে কিনা আরো জোরে অর্থবিদ্যা মালের মধ্যে বেজাল মালের মধ্যে বেজাল এই জন্য বেজালতে বাঁচতে 1 টাকা আনছে 1 টাকা আইনা বিবি অনেক টাকা তো হালাল টেয়া হয়েছে তুমি তো হালাল লেগে কান্তাছ হালালুলির হালালুলি এই হালাল দামে কিতা করবো মেঘটিয়া দিয়ে গুছা করুন যা না কিনুন যা সাইল না কিনুন যা ডাইল না করুন যা বাজারের বাইল ওইটা লইয়ে যাও আল্লাহ দিব আর ও ভাই একটা হাতি কত বড় ফের আল্লাহ ফালতাছে একটা বাঘ সিংহ কত বড় ফের কে ফালতাছে আল্লাহ ফালতাছে আর তোমার ফেরটা কত বড় এক ফাসাইল হাইলে এরপরে দা ওইয়া 3.5 আর শ্বাস ফালাইতে পারতাম না 3.5 আর শ্বাসকষ্ট ফাইসের বুঝতে তোর হারি ভাইয়া আগের বেড়াইতে হাইছে 5 কেজি হাই দিছে 5 কেজি হাই ওনার হাইতার না কেউ আগে দিয়ে 5 কেজি বেশি হাওনে ডায়াবেটিস হয়েছে কি দেখো বেশি আপায় না বেশি হাওনের জন্য নাই নি আমার এক বেড়া হুজুর পেটটা বেদনা করতে বেদনা করবো তোমার ফাটির লুক নাই তুমি ওহনো গেলে 2 কেজি আইলাও 2 কেজি আইলে উপায় আছে 700 টাকা কেজি গুছ বেড়াতে শোক লাগাই দেয় না হুজুর ঠিক করতে গেছেন ঠিক করতে গেছেন আমি আর এইভাবে হাইতাম না মানুষ এমনি ছায়া থাকে আমি ছায়া থাকবো তুমি দিদি হাইতে কম করো আচ্ছা বলছেন 2 কেজি আইলে উপায় আছে আগের একটা দিন আছিল যে হাইতার চেহারে ডাইলা দিছে হেরার কত হইল বউয়ের বাড়ির মানুষকে দীক্ষা দিব আর বউয়ের বাড়ির মানুষ জামাইয়ের বাড়ির মানুষকে দীক্ষা দিব কারে কারে হারাইতারে এটা একটা যুগ আছিল খুশি লাগছে বইরে তো নিছে সেরে গালি করম আলী আজগর আলী উম্মদ আলী সুম্মদ আলী হলতের নিছে লাগা আর হেও বেড়ার বেড়া কুরা লোক করে নিছে ফিন্নি কুরমা পায়েস টায়েস যত আছে হবল করছে ওহন যে আমি এক জাতের বেড়াইতে আছি বাকলি হাই আবার ফিন্নি দুধ দুই কই হাইতাম না হাউন্ডার করে হাউন কিন্তু ঠিক না বেটি যাই হোক বলতে 1 টাকা কই টাকা আর জুরে 1 টাকা একটা যে কিন্তু বিবি কইছে স্বামী এই টাকার মধ্যে কি আছে আর জুরে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার হুজুর দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া ফি রিজকিনা ওয়া ফি আওলাদিনা ওয়া কিনা আযাবান নার সব সময় দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাকে হালাল বরকত দান করবে এই টাকা হালাল ব্যবস্থা সন্তানও হালাল সন্তানের ব্যবস্থা করবে যাও 1 টাকা লইয়া বিবির পরামর্শ লইয়া গেছে বাজার স্বামী স্ত্রী মোহব্বতের আর আমরা দেশের বেড়া তুলে বিবি যদি একটা বরকত আছে বেড়া ফেলে তুই যা আমি যেতাম না বরকত তুলি ধরো বরকত তুলি কিতা করে কইল নি হ্যাঁ এই বেড়া গেছে গিয়া না কিনতারে চাই না কিনতারে ডাই না কিনতারে মাছ খালি ঘুরে ঘুরে ঘুরে
ঘুরে আর দৌড় করে ঘুরে আর দৌড় করে তো এক বেড়া বাজারে বোয়াল মাছ লয়ে গেছে কি মাছ আর জোরে বোয়াল মাছ বলো ফেটটা বড় দিকে কোনো কাস্টমার নে না কোন না জানে ফেটের দেখি দেয় ওহন যে বেটা ব্যাপারী এই বেড়া ব্যস্ত এই বেটা কান্তা চাই রে একটা ভাইল যদি একটু পাইতাম এ আফত লইয়া বাড়ি গেলাম না দেখছি না অনেক মানুষ আছে বাজারে গরু লইয়া যা না বেস্তারে পরে দইরা দইরা লুচির দিয়ে আজকা হাসু নাইয়া গরু রে আর ফিরাইয়া আর নিতাম না যা ভাই তাও বিচারাম জিত লাগিয়ে গেলে গায় আর ই ফিরার কই ছানা যাও হোক এই বেটা বোয়াল মাছ বড় ফেট আর কই নে না তো এই বেটার ক টাকা আর এই বেটা কি গুতাইতেছে এই বেটা গুতাইস না এটা দিকানো লাগতো না যা সে তো সামনে আমি গুজে চড়ছি এই বেটার গুসা এটা ফিরাইয়া নিতাম না গুতা দিবার লাগিও দিতাম না তুমি দেখো না তুমি কানা টানা আরে ভাই কানা টানা না আমার তো পয়সা পাই নাই একটা টেহা আছে যদি দো যা আছে কান্দ করে বাইতে যাবো এবারে চিন্তা করছে মাছটা বড় মাছ যদি মাছও হয় বৌরে লিয়া 2-3 দিন আইতারো বোয়াল মাছ কজনে পা আল্লাহ 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 আকবার আল্লাহ আকবার ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই যথেষ্ট 1 টাকার মাছ দিয়ে পাইতেছে গেছে বিবি কিচ্ছু পাইছি না কিনতেছি ডাল না কিনতেছি সাইল ফাইনা বাজারের বাইল মাছ এক বেড়া বেস্তারে নাই বেড়া বোয়াল মাছ ফেরো জানে কিটা এইটা কান্দ করে একটা ধরেছে বিবি কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিবি খুশি বিবি কি বেদান না খুশি বিবি বড় খুশি যা কপাল আছে যা সে ভক্ত রসুলের জন্য মতই কবুল আলহামদুলিল্লাহ এটাই আমরা চলবো বিড়ি বিসমিল্লাহ কইরা দাউড়া লইয়া গিয়া ফেটটা কাটটা দেয় স্বর্ণের চাক্কা আর জোরে আম্মা হালাল 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 আল্লাহ তাআলা হালাল ফতে হালাল টাকা হালাল রুজি হালাল মত উপার্জন করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।